মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পূর্ব কাদলা হাজীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ খলিল রহমান সাহেব। আজকের মাহফিলে মধ্যমণি মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা মুফাসসিরে কোরআন আল্লামা জনাব হযরত মাওলানা আবুল হাশিম শাহ মিরাজি সাহেব আল আবেদি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন সালেহী সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আবু নাসির মিয়াজি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত অতিথি মহোদয় আছেন প্রত্যেকের জানাই সালাম। আজকের মাহফিল পরিচালনায় আছেন মাহমুদুল হাসান সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি কয়েকজনের নাম আছে, সকলকে জানাই মুবারকবাদ ও সামনের পৃষ্ঠ আশিকান জাকরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের হাজিরা আলহামদুলিল্লাহ খুশি, যদিও ইশার সালাত শেষ করতে করতে আপনারা সকলে চলে আসছেন, বাকিগুলো আইব। রব্বুল আলামিন যেন আজকের মাহফিল থেকে আমাদের কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করে। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হলো রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না গজব নিতে চাই? আরো জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? আল্লাহ যেন আমাদের রহমত নিয়ে যাওয়ার তৌফিক দান করে, সকল বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল খানা। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম মিল্লাতের ঈদ কয়টা আপনাদের জানা আছে? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? জোরে চিল্লায় বলেন, মিল্লাতের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলেন। তাহলে আবার ঈদে মিলাদুন নবী, এটা আবার কোন ঈদ? ঈদে মিলাদুন নবী ও মুসলমান, ঈদ হলো মুসলিম মিল্লাতের বড় ঈদ হলো পাঁচটা। কয়টা? পাঁচটা ঈদ। নাম্বার 1 ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হলো ঈদুল ফিতর। নাম্বার 3 হলো ঈদুল আযহা। নাম্বার 4 হলো ইয়ামুল জুম্মা। নাম্বার 5 হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের ঈদ আরো আছে, তবে মুসলমান গুরুত্বপূর্ণ যে পাঁচটা ঈদ, এই বড় বড় পাঁচটা ঈদ, তার মধ্যে আজকের সবচাইতে বড় ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ঈদ মানে ঈদে মিলাদুন নবী। ও যুবক, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। এখন মিলাদি আমরা মানি না। মিলাদ মিলাদ মানেই ধর্ম বৃত্তান্ত। এখন মিলাদ, ও যুবক, মিলাদ নাই। মিলাদ নাই হলো স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টির। সুতরাং আজকে মিলাদুন নবীর মাহফিল খানা হলো। এক নম্বরে মিলাদ নাই কার? মিলাদ নাই আমার আল্লাহ। মিলাদ আছে কার? পৃথিবীর সব মাখলুকাতের মিলাদ আছে। রাহমাতাল লিল আলামিনের মিলাদ। আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহি
রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। গভীর মনোযোগ ও বাজান, আজকে যারা মাহফিল খানা সাজাইলেন, আজকে আমার বাবারা, আমার কাতলা, এই জমিনের মধ্যে যে সমস্ত ভাইরা মাহফিল খানা সাজায়া পূর্ব কাতলার জমিনে যারা মাহফিলে বসলেন, যারা বসেছেন, আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আমার উম্মত, আপনার উম্মতের জানায়া দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক, কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। সুতরাং এই পৃথিবীর মধ্যে আল্লাহর কোনো বংশ নাই। আমার নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মুসলমান মায়ের নাম আমেনা, নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নবীর নানার নাম আফজরি, নানির নাম হলো বাররা। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবীজির বংশ পরিচয় কুরাইশ বংশ। জন্ম হলো 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুতরাং আমার আল্লাহর কত তারিখে জন্ম নিছে আল্লাহর কোনো তারিখ নাই, আল্লাহর কোনো বাপও নাই, মাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। সুতরাং আজকে মিলাদুন নবী যে সমস্ত আলেমরা মানে না, যে সমস্ত উলামা ইকরাম ঈদে মিলাদুন নবী বোঝে না, এদের কপাল খারাপ, কারো কপাল খারাপ। শুনে নেন মুসলমান, গভীর মনোযোগ, কারণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিল আমরা বড় ধন্য। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে? এটা আগে আগে বসেন, আগে বসেন, আর মহব্বতে যত ভালোবাসা দিবেন আলোচনা তত মজা লাগবে। আগান ওয়ালা আলি সাইয়্যিদিনা হয়নি কো হবে না গো এমন সজন হয়নি কো হবে না গো এমন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। এই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। সেই নবীর মিলাদুন নবীর মাহফিল, ও যুবক, এই নবীর ভালোবাসার মাহফিল আমরা যোগদান করতে পারলাম। যোগদান নবীর প্রেমের মালা আমরা গলায় পড়লাম। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্যে নবীজি আছে, আমরা বড় ধন্য। এই মুসলমান চাঁদপুরের মানুষগুলো বড় ধন্য। আজকে এই পূর্ব কাবলার জমিনের মানুষগুলো বড় ধন্য গো। নবী
বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে নবী আগমন করলো, এখন আমার দেশের কিছু মানুষ কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহ মার্কা মানুষ। এই নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, আপনারা খুশি না বেজার? যারা বেজার আছেন একটু হাত তুলে দেখান কারা কারা বেজার। নবীকে পায়া পৃথিবীর ধন্য, জমিন ধন্য, আসমান ধন্য। নবী যিনি যেই বলে আজকে আমাদের দেশের মানুষের বোঝার অভাব, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার নবী দুনিয়ার মধ্যে এসে সংসার ধর্ম করছে, আমার নবী দুনিয়ার মধ্যে আসিয়া মুনাফিকী চড়াইছে, আমার নবী দুনিয়ার মধ্যে আসিয়া মাটি কাটছে, মাটি টানছে। আমার দেশের কিছু মৌলবী ভাইয়েরা চিন্তা করে নবী তো ছেলে মেয়ে ছিল, বিয়ে করে 400 জন ছিল, নবী তামগার মতো মানুষ, আরে বুকার দলের আসন। আরে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীর সঙ্গে কোনো মেশাল চলে না, নবীর সঙ্গে কোনো মেশাল দেয়া যাবে না। ও যুবক বন্ধুরা, আমার দেবের কান্ডা লাগা শোনো, আবার নবী ইন্তেকাল করেছে, আমার দেশের ভাইয়েরা কইছে কিছু আলেম আছে কয় নবী মরে গেছে, নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামাতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে শোনো গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্য থেকে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, যদি কোন উম্মত ভালো কর্ম করেন, আমি নবী সঙ্গে সঙ্গে প্রশংসা করি আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি আল্লাহ ভালো কর্ম করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, জিকির করছে, এই জান্নাতের মাহফিলে বইছে, নবীর দরুদ পড়েছে, নবী খুশি হইয়া যায়। আজকে আমার আগে যিনি ওয়াজ করলেন মসজিদ ইমাম সাহেব, একটা কথা বড় মজা লাগছে, আমার কানের ভিতরে এসে লাগছে। রাসূলের কাছে এমন একজন ফেরেশতা নিয়োজিত করা হয়েছে, পৃথিবীর মধ্যে যত কোটি মানুষ আছে রে মুসলমান শুনে নেন, এত কোটি কান আল্লাহ পাক ওই ফেরেশতারে আল্লাহ দান করেছে, জোরে বলেন মারহাবা। কারণ এই জন্য সমস্ত মানুষ যদি একই সাথে নবীর সালাম দেয়, বল পৃথিবীর সব কোটি কোটি মানুষ যদি, ও যুবক শোনো শোনো, তামাম পৃথিবীর কোটি কোটি মানুষ যদি সালাম দেয় একবারে, ওই যে ফেরেশতা সবার সালাম শুনতে পায়, আর আমার নবীর জানায় দেয়। আজকে নবীর সামনে কথা বলা পর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে মুসলমান। এই জন্য নবীজির বললেন ওফাতি খায়রুল লাকুম, ও মামাতি খায়রুল লাকুম, নবী উম্মতিরা এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে ইস্তিগফার করি রব্বে কারীমের দরবারে। ও যুবক শোনো, দিলের কান্ডা লাগায় শোনো, এমন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এ মদিনার পাগলেরা বলেন মদিনায় যাইতে শখ আছে কি আছে না? নবীর রওজা দেখার শখ আসেনি? এরে মুসলমান জীবনে একবার হলো নবীর রওজা দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আওয়াজ দিয়ে আমার সাথে জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু,
মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা একটু মহব্বতে ছিলে বলো মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আল্লাহ অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা না মদিনা যাইতে পার মদিনা এ দুনিয়ার মুসলমান ও নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগা শোনো গো রহমতের নবী মাগফিরাতের নবী ডাক দিলেন সাহাবীদেরকে আমার সাহাবীরা আয় আয় সাহাবীরা কত নবীরে ভালোবাসত যুবক শুনে নাও নবীজি ডাক দিলেন হুনাইনের যুদ্ধ এই যুদ্ধ সংগঠিত হবে না মুসলমান কাফেরদের মধ্যে যুদ্ধ যে যুদ্ধে একজন নয় দুজন নয় 70 জন সাহাবী মুসলমান শুনে নাও শাহাদাতের পেয়ালা পান করলো যে যুদ্ধের নাম হলো মুসলমান শুনে নাও ও যুবক শোনো গো সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ আর এই রকম বড় বড় যুদ্ধের মধ্যে অসংখ্য সেনাপতি অসংখ্য আল্লাহর রাসূলের পাগলেরা শাহাদাতের পেয়ালা পান করেছে রাসূল ডাকতে বলেন আগামী কাল হুনাইনের যুদ্ধ হবে আমি বুঝানোর জন্য নবীর প্রেমিকদের কয়েকটা কথা বলে যায় ও যুবক রাসূলুল্লাহ ডাকতে বলেন আগামী কাল হুনাইনের যুদ্ধ হবে গো আমি নবীর 3 জন সেনাপতির নাম হুনাইনের যুদ্ধে ঘোষণা করব কয়জন জোরে বলেন কয়জন 3 জন সেনাপতি যুদ্ধের ময়দানে যাবে সাহাবীরা অপেক্ষা আছে রাসূল কার নাম বলবে কে যুদ্ধের সেনাপতি হবে হাজার হাজার মানুষ এর মধ্যে রাসূল 3 জন সাহাবীর নাম ঘোষণা করবে এই ভাগ্যবান পুরুষ 3 জনকে রাসূল নামগুলো ঘোষণা করলেন ও মুসলমান শুনে নাও গো ও আমার বাবারা আমার নবীর প্রেমে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছিল ও বাবারা আমার নবীর প্রেমে যারা জীবন দেওয়ার জন্য যারা সবসময় সদা প্রস্তুতি ছিল তারা জীবনকে মনে করে নাই জীবনের বাড়ি চিন্তা করে নাই গাড়ি চিন্তা করে না ওই যুদ্ধের মধ্যে 1 নম্বর সেনাপতির নাম রাসূল বললেন আমার ওই 1 নম্বর সেনাপতির নাম আমি ঘোষণা করলাম গো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধে 1 নম্বর সেনাপতি আমি নাম ঘোষণা করলাম জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার 1 নম্বর সেনাপতির নাম কি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীরা ডান দিকে তাকায় দেখো হুযায়ফা মজলিসের মধ্যে নাই রাসূল যখন নাম বললেন সেনাপতির নাম বলছে মুসল্লিরা ডানি তাকায় বামি তাকায় সামনে তাকায় পিছে তাকায় এই সাহাবী তো ভিতরে নাই রাসূল যখন লিখলেন রাসূল বললেন ও আমার মায়ের নবী আজকে যারে আপনি হুনাইনের যুদ্ধের নাম ঘোষণা করলেন গো যে 1 নম্বর সেনাপতি যার নাম ঘোষণা করলেন উনি আজকে বিয়ে করতে গেছে আজকে তার মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ হুজুর সে গেছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হুজুর আপনি তার নাম ঘোষণা করলেন আল্লাহর নবী একটা পত্র নিলেন একটা কাগজ মুসলমান একটা কাপড়
পুড়ে কি করলেন একটা মুসলমান, একটা কি করলেন মুসলমান চামড়ায়, চামড়ার মধ্যে লিখে দিলেন, এই চামড়ার মধ্যে রাসূল লিখে দিলেন আমার হুযায়ফা আগামীকাল ফজরের নামাজ বাদে। এ যুবক দিলের কান্ডা লাগা, শোনো গো, চিঠিখানা লেখিয়া যখন দেয়া হলো, এই চিঠি হুযায়ফার হাতে নিয়ে পৌঁছায় দেয়া হলো। হুযায়ফা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিছে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিঠির মধ্যে লিখছেন আগামীকাল ফজরের পরে যুদ্ধের ময়দানে রওনা দিবেন। চিঠিখানা পাইয়া চুমা দিলেন, এবার বুকের মধ্যে ধরলেন, লাফতে দাঁড়ায় বলো, উপস্থিত মুসল্লিগণ শোনো গো, ও নবীর আশিকেরা শোনো, আমি আর একটা মিনিট থাকতে পারবো না। ও মুসলমান শুনে নাও। হুযায়ফার শ্বশুর এসে বলে, বাবা কি বলো? কয় এই মাত্র বিবাহ হলো, কাবিল কলমা সব কমপ্লিট, শুধু আনুষ্ঠানিকতা, দোয়াটা আনুষ্ঠানিকতা বাদ আছে, বিয়ে কমপ্লিট। হুযায়ফা বলে, ও আমার শ্বশুর বাজান শোনো, আমার আব্বা জান শোনেন গো, আমি তার চলে গেলাম, আর একটা মিনিট দাঁড়ানো সম্ভব নয়। শ্বশুর ডাক দে, কয় বাজান রে, এই মাত্র বিবাহ হলো, কয়েকটা মিনিট দেরি করো, একটু দোয়া করে তোমার বিবিরে তোমার হাতে তুলে দেব, নিয়ে যাও। কয় না না, এমন একটা চিঠি আছে আমার রাসূলের লেখা চিঠি, আগামী দিন ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ হবে, আমি হুযায়ফার নাম আমার নবী এক নম্বরে দিছে রে, আমার একটা মিনিট আর দাঁড়ানো সম্ভব নয়। এক দড়ি চলে গেলেন, যাইয়া মুসলমান শুনে নাও, এইবার নবীজির পাশে যায় গেলেন, এবার ঈশান নামাজ আদায় করলেন, রাসূলের পাশে নামাজ আদায় করলেন, দাঁড়ায়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি হুযায়ফা আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাকতে বলে, আমার হুযায়ফা তুমি আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইছি। নবীজি গো, আমি আপনার কদমের মধ্যে হাজির। নবী কয়, হুযায়ফারে আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধে রওনা দিতে হবে, সুতরাং তুমি তোমার প্রস্তুতি নাও, যুদ্ধের সরঞ্জাম গোছায় নাও। এ মুসলমান সারা রাত করে হুযায়ফা সবকিছু গোছাইতে লাগলেন। ফজরে আযান পড়ে গেল, সালাতু খায়রুম মিনান নাওম। রাসূলুল্লাহ মসজিদে আসলেন, নামাজের ইমামতি করলেন, আমার নবী ইমাম, মুসল্লি হলেন, নবীদের সাহাবীরা নামাজ শেষ করে হুযায়ফা বসে আছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে। এমন সময় একটা চিঠি আসে, চিঠিটা হুযায়ফার হাতের মধ্যে একজন লোক দিয়া কয়, হুযায়ফা এই নাও চিঠি। এই চিঠিখানা খুইলা দেখে, ডাকতে বলে, প্রাণের স্বামী, সবে মাত্র আপনার আমার বিবাহ হলো, আপনি আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি না। ও আমার স্বামী, আমি জানি আল্লাহর নবী যেহেতু যে যুদ্ধে তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে, একের অধিক সেনাপতি, তার মানে আপনি শহীদ হয়ে যাবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন। এ আমার স্বামী, আমি আপনাকে দেখি নাই, আপনাকে তো অনুরোধ করি, আপনি আসেন, আপনাকে একটু প্রাণ করে দেখে নি, কারণ ইতিমের মাকে পড়বে যত নবীজি একের অধিক যত সেনাপতির নাম ঘোষণা করেছে, সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে, আপনিও শাহাদাতের পেয়ালা পান করবেন। আমি কিয়ামতের ময়দানে যেন দাঁড়ায়া বলতে পারি, হুযায়ফা আমার স্বামী ছিল, আমি স্বামীর অধিকারে নিয়ে যেন আপনার সামনে দাঁড়াইতে পারি। ও আমার স্বামী, আপনি আসেন, আপনাকে একটু দেখবো। চিঠির মধ্যে লেখা দিলেন, বিবি রে, তুমি আমার পিছনে ডাইকো না রে, একটু পরে আমার নবীর সঙ্গে আমি যুদ্ধে যাব। ও বিবি, যতটুক সময় আমি বেঁচে থাকবো, রাসূলুল্লাহ চরণ দুলি, রাসূলের চেহারা মুবারক দেখে তৃপ্তি মিটাইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার যুবক
যুবকেরা শোনো, দ্বিতীয় আর একটা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা দেখে বিবি রে, বিবি লেখছে, স্বামীর আমি আপনাকে প্রেম বিনোদন করবো না, শুধু দূর থেকে তাকায় দেখবো, আপনাকে ডাকবো না। আয়ের স্বামী আজ আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব। চিঠির মধ্যে উত্তর লিখে দিল, বিবি রে তোমার কাছে আমি যেতে পারবো না, আমার রসুলের কদম পৃথিবীর সব চাইতে দাবি কত। ও বিবি তুমি আমার পিছনে ডাইকো না। এবার চিঠি নিয়ে চলে গেলেন। আর একটা চিঠি আসলেন, ওই চিঠির মধ্যে লেখা আছে, স্বামী রে, ও আমার স্বামী, আপনার করুণায় বিনয় করে বলি, একবার আজ আমি আপনাকে প্রাণ ভরে দেখবো, একটু কদম বুঝি করবো, একটু প্রাণ ভরে দেখবো। এবার চিঠি লিখে দিলেন, না রে বিবি, না আমি যেতে পারবো না। এবার রসুল তাকায় দেখে একটা লোক তিনবার চিঠি দিয়া ওই মুসলমান হুযায়ফার কাছে আসলেন। হুযায়ফাকে ডাক দে, নবী ডাক দে, বলেন হুযায়ফা রে, ওই লোকটা তোমার কাছে তিনবার আসলো, তিনবার ছুটে ধরে গেল, কিসের জন্য হুযায়ফা বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লোকটা আমার কাছে পত্র নিয়ে আসে তিনবার। নবী কয় কিসের পত্র? বলে ইয়া রাসূলুল্লাহ, গত সন্ধ্যায় আমি বিবাহ করেছি, আমার স্বামী আমার বিবি ধলা না কালো, আমার বিবি কেমন আমি এই শরীয়তের নয়ন দিয়া দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যুদ্ধের চিঠি দিয়েছেন, আমি চিঠি পাইয়া আমি যুদ্ধের জন্য তৈয়ার হয়ে চলে আসছি নবী গো। নবী কয় হুযায়ফা রে, ও হুযায়ফা তোমার বিবি কি লিখছে? বলে হুজুর একটু দেখার জন্য কাকতি মিনতি করেছে, আমাকে একটু প্রাণ ভরে দেখবে। আমার নবী কয় হুযায়ফা রে, তোমাকে ছুটি দিলাম, যাও জলদি করে দেখে আসো, তোমার বিবির সঙ্গে সাক্ষাৎ করে আসো, বিবির হক আদায় করে আসো। হযরত হুযায়ফা রওনা দিয়ে চলে গেলেন। যাইয়া বিবিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বিবি। বিবি ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, স্বামী রে আপনি আইছেন? কয় বিবি রে, ও বিবি তুমি আমাকে প্রাণ ভরে দেখে নাও। বিবি প্রাণ ভরে দেখলেন, দেখা পর আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও। ডাকতে বলে, বিবি যাও, আমার বিবি তুমি আমার কাছে আইও না, তুমি আমারে তো প্রেমে বিনোদন করো না, প্রেম দিয়া ভালোবাসা দিয়ে যুদ্ধ থেকে সরায় রাখো না, কারণ তোমার প্রেমের মোহে যদি পড়ে যায়, না জানি আমার রসুলের প্রেম বলে যাব। বিবি রে তুমি দূরে থাকো। বিবি ডাকতে কয়, স্বামী রে আমি আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, শুধু একটু সময় নিব, আজকে একটু সময় নিব, আমি ওযু করে আসি, 2 রাকাত নামাজ আপনার সঙ্গে আমি আদায় করতে চাই রে স্বামী। এবার ওযু করে আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া স্বামী ডাক, স্ত্রী ডাক দিয়ে কয়, হুযায়ফার বিবি ডাক দিয়ে কয়, স্বামী 2 রাকাত নামাজ পড়লাম, এখন আমি দোয়া করব আল্লাহর কাছে রে স্বামী, আপনি শুধু আমিন শব্দ ব্যবহার করবেন, আজকে আপনার কিছু করা লাগবে না, আপনার কিছু চাইতেও হবে না, বলতেও হবে না, শুধু আমি যখন দোয়া করব তখন আপনি আমিন শব্দটা ব্যবহার করবেন। এবার হুযায়ফার বিবি হাত উঠায়া দিছে, ডাকতে বলে, রব্বি কারীম, আমি এক দুঃখিনী নারী, অসহায় নারী, তোমার দরবারে হাত উঠায়া দিছি রে, আমার নবীর প্রেমিক, আমার স্বামী গো, হুনাইনের যুদ্ধে যাবে রে আমার আল্লাহ, আমার স্বামীরে আমি জীবনে দেখি নাই, কোনো পুরুষ আমি দেখি নাই, আল্লাহ তুমি জিন্দারে মারতে পারো, মরাডারে বাঁচাইতে পারো। আমি জানি আমার নবীজি 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মানে আর বুঝতে বাকি নাই, আমার স্বামী জীবিত হয়ে আর আমার বুকে আসবে না, আমি আর স্বামীকে দেখতে পাবো না, শরীয়তে স্বামীর আদর্শ পাবো না রে আল্লাহ। আল্লাহ তুমি আমার স্বামীকে শহীদ না বানাইয়া, গাজী বানাইয়া তুমি আমার দুঃখিনীর বুকে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামায় ফেলছে। হুযায়ফা ডাক দে কয়, বিবি রে তুমি কি করলা? ও বিবি, আরে আমার নবীজি ফয়সালা দিছে আমি শহীদ হয়ে যাব, কারণ আমি 1 নাম্বার সেনাপতি
সেনাপতি, তুমি আল্লাহর কাছে দোয়া করো ফিরানোর জন্য। বিবিরে তুমি ভুল করলা। সঙ্গে সঙ্গে হুযায়ফা দোষ শুরু করলো। পিছন থেকে বিবি ডাক দেয়, স্বামী একটু তাকান, একটু তাকান, আপনাকে আমি প্রাণ ভরে দেখিনি, আমি প্রাণ ভরে দেখিনি। হুযায়ফা কয়, না রে বিবি না, আমি আর তাকাইতে পারবো না। যদি তোমারে তাকাইয়া দেখি রে, আমার নবীর প্রেমে ঘাটতি হয়ে যাবে রে, আমার নবীর ভালোবাসায় ঘাটতি হয়ে যাবে। যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও মুসলমান, তোর তাজা জীবন শাহাদাতের পেয়ালা পান করলেন হযরত হুযায়ফা। লাশগুলো নবীজি নিয়ে আসলেন। হুনাইনের যুদ্ধের লাশগুলো নবীজি আনতে বললেন। শহীদের লাশগুলো আনা হলো। হুনাইনের যুদ্ধে যখন লাশ আনা হলো, হুযায়ফার ক্ষত দেহখানা নবীজি দেখিয়া নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার রাসূল হাওমাও করে কান্দে। এমন সময় হুযায়ফার বিবি ছুটে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খবর কি? আমার নবী কয়, হুযায়ফার বিবি রে, তোমার স্বামী এই দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর জান্নাত ঠিকানা বানায় নিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুযায়ফার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো দুঃখ নাই, মনে কোনো কষ্ট নাই, আমি কোনো কষ্ট নিই নাই, তবে আপনার কাছে একটা দোয়া চাই, আপনি আমারে দোয়া করবেন, আমি যেন আর কোনোদিন কোনো পুরুষের কাছে না যাই, আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। যতদিন বেঁচে থাকবো আমার স্বামীর স্মৃতি ধরে, আমার স্বামীকে স্মরণ করে আমি বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা দোয়া করবেন, কিয়ামতের ময়দানে যেদিন জান্নাতে আমার স্বামী যাবে, আমাকে যেদিন আমার আল্লাহ জান্নাত দিবে, সেদিন যেন আমার স্বামী হুযায়ফার সঙ্গে আমার মিলন হয়, সেদিন যেন আমার হুযায়ফার সঙ্গে আমার বাসর হয়, সেদিন যেন আমার স্বামী হুযায়ফার সঙ্গে একই জান্নাতে ঠিকানা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর আমরা বউ থুয়ে 3 মাস পরে এসে দেখি বউ নেই, ঠিক কিনা? আহা, নবীর সাহাবীদের অবস্থা আর আমাদের অবস্থা। ও যুবক, এই তো গেল নবীর সাহাবীদের জীবনে যদি বলতে যায়, ঠিক একই রকম মুসলমান কয়েকটা কথা বলে এরপরে আমার দাদু বলছে নবীজির জীবনী একটা আয়াতের তাফসীর করলে রাজি, আলাম ইয়াজিদ ইয়াতীমান ফা, এই এক আয়াতের তাফসীর যদি করি রাত শেষ। তবে আমার রাসূলের জিন্দেগি, নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা, যদিও ওদিকে যাই নাই, সময় পাবো না, তবে টাচ দিব যদি একটু সময় পাই, আস্তে আস্তে আগায়। এ দুনিয়ার মুসলমান পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্ত খাই যুদ্ধ, নবীর প্রেমের 2টা কথা বলে এরপরে আমি আলোচনা আবার যাই। সেই যুদ্ধের নাম হলো, মুসলমান শুনে নাও, সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। এই উহুদের প্রান্তরে একজন নয়, দুজন নয়, 70 জন সাহাবীর লাশ, 70 জন শহীদের লাশ, 70 জন সাহাবীর রওজা মুবারক এখনো উহুদ প্রান্তরে রয়েছে রে মুসলমান, শুনে নাও। যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন, উহুদের প্রান্তরে একজন নয়, দুজন নয়, এই 70 জন সাহাবীর লাশ এখনো আছে রে মুসলমান, শুনে নাও। ও নবীর প্রেমিকেরা শোনো, রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের জন্য সাহাবীদের ডাক দিল, সাহাবীরা উহুদের যুদ্ধের জন্য তৈরি হয়ে আসলেন। এমন সময় নবীজি কাতারে, যখন কাতারের দিকে তাকাইলেন, তাকায়া দেখে রে, ও আমার যুবক বন্ধুরা শুনে নাও। এবার রাসূল যখন তাকায়া দেখলেন রে মুসলমান বাবারা আমার, নবীজি দেখে, ও আমার বাবারা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। জোরে বলেন মারহাবা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে। নবীজি বললেন, হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? ও হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি উহুদের যুদ্ধে যাব। নবী কয়,
গত রাত্রে তো তোমার আমি বিবাহ পড়াইলাম, আমি নিজে থেকে তোমার বিয়ে দিলাম গতকাল। আজকে তোমাদের বাসর, আজকে মধু পূর্ণিমার রাত, আজকে মিলনের রাত। তুমি তোমার বিবির হক নষ্ট করো না রে হানজালা। আজকের রাত হলো তোমার বিবির জন্য হক। বাবারা গভীর মনোযোগ, যুবক বন্ধুরা শুনবেন। আজকে যারা টাকা খরচ করে মাহফিল খানা সাজাইলেন, নবীর প্রেমের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল সাজাইলেন, তারা একটু দিলের কান্ডা লাগায় শুনবেন। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাব রে। নবী বললেন, না, তুমি যুদ্ধে যেতে পারো না, তোমার বিবির হকটা আদায় করো। আজকে তোমাদের বাসর, আজকে তোমাদের পূর্ণিমার রাত, আজকে মধু পূর্ণিমার রাত, আজকে মিলনের রাত। আজকে তুমি যেতে পারো না, যুদ্ধে যেতে পারো না, কারণ আজকে তোমার বিবির হক নষ্ট করতে পারবে না। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধে যাব, আপনি যুদ্ধে যাবেন, আমি হানজালা কেমনে বাসর করব, কেমনে আমি আজকে বিবি নিয়ে থাকবো? কারণ আমার নবী যাবে যুদ্ধের ময়দানে, আমি হানজালা বিবি লয়া থাকবো। এটা কেমন করে হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? নবী বলেন, হানজালা রে, আমি তোমাকে যে উপদেশ দিলাম, উপদেশগুলো শোনো। তুমি তোমার বিবির ঘরে যাও, তোমার বিবির হক আদায় করো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হযরতে হানজালা বিবির সঙ্গে, ও যুবক, এইবার বিবির সঙ্গে মিলন হলো। মিলনের পরে দুজন শুয়ে আছে। এমন সময় তৎকালীন জামানায় তো মাইক ছিল না, এই রকম সঙ্গ ছিল না, মাইক ছিল না। তৎকালীন জামানায় টিনের সঙ্গ বানানো ছিল এইরকম। ও বাবারা আমার, এইরকম সঙ্গ ছিল, আমরাও দেখেছি ছোটবেলা হাট বাজারে সবার এইরকম সঙ্গে কথা বলতো। এই সং দিয়া কে যেন বলে, মদিনার মানুষ, ও শহরবাসী, নগরবাসী রে, তোমরা ঘুমায় আসো, ওদিকে উহুদের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই। এই অবস্থা কানে লাগছে রে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা এক লাফে উঠে বলে, বিবি, ও বিবি, এরা আমার কানে যেন কি একটা আওয়াজ আসলো। বিবি কয়, স্বামীরে কি হয়েছে? কয়, কে যেন আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন হানজালার কানে যেয়ে লাগছে, হানজালা লটকানো ছিল তরবারি, মুসলমান ঘরের মধ্যে তরবারিটা টানতে বাইর করে রওনা দিয়ে দিলেন। পিছন থেকে বিবি পিছন থেকে টেনে ধরলেন। কয়, স্বামীরে দাঁড়ান, আপনি কি ভুলে গেছেন? কোথায় যান? আমি যাই, যুদ্ধের ময়দানে যাই। ও বিবি, তুমি কি শোনো নাই, নবী নাই, নবী নাই? বিবি ডাকতে কয়, স্বামীরে, আপনি কি ভুলে গেছেন? এই মাত্র আমাদের দুজনের মিলন হলো, এখন আপনার উপরে গোসল ফরজ। আপনি গোসল না করে যুদ্ধের ময়দানে যাবেন। আমি জানি যুদ্ধের ময়দানে যাওয়ার পর যদি আপনি শাহাদতের পেয়ালা পান করেন, কারণ শহীদের লাশ গোসল করানো হয় না, বিনা গোসলে দাফন করানো হয়। এখন তো আপনার উপরে গোসল ফরজ, আমার স্বামী, আপনি কেমনে যুদ্ধের ময়দানে যাবেন যদি শাহাদতের পেয়ালা পান করেন? তাহলে আপনার উপরে গোসল ফরজ অবস্থায় থেকে যাবে। ও আমার স্বামী, দাঁড়ান, একটু দাঁড়ান, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যাবেন যুদ্ধের ময়দানে। হানজালা ডাক দে কয়, বিবি রে, আরে আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল করব আমি? ও বিবি, কিসের গোসল রে? আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে রে, নবী সারা আমি কি লইয়া বাবু, নবী সারা আমি কি লইয়া থাকবো রে? নবী সারা আমি বাঁচতে পারবো না, নবী সারা আমি কিচ্ছু বুঝি না। বিবি রে, তুমি আমার বাধা দিও না, বাধা দিও না, সময় নাই, সময় নাই, আমি যাব উহুদের যুদ্ধে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার দয়াল নবী বিহনে
আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন বলতে। আরো জোরে জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলো আপন বলতে। ভেবে দেখি সবই মিশে, ভেবে দেখি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে। একটু মহব্বতের সাথে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও নবী ও এই মদিনাতে আসেন গো আপনি আমায় এতিম বানায়া, এই গুনাহগার কান্দি গুনবি আপনার প্রেমেতে পড়িয়া, ও গো গুনাহগার কান্দি গুনবি আপনার প্রেমেতে পড়িয়া। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও বাবারা একটু জোরে জোরে বলো আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে,